يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم في الحديث كل بني آدم خطاء وخير الخطائين التوابون হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছোতে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাতের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথায় দোনার পড়ে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব সামনে বসে থাকা ভাই সকল ও আব্বাজানেরা পর্দানশী মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন তাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাহলে ভাই লম্বা কথা না বাড়িয়ে আমার বক্তব্য বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি তাহলে আপনারা যারা ঘুমিয়ে আছেন এখনো মহিলাদের ভিতরে
ভাইদের ভিতরে সবাই চিৎকার করে নারাই লাগাবেন একবার, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আপনারা সবাই জেগে আছেন, তাই তো? পবিত্র কোরআন কারীমের একটা আয়াত পরিবেশন করেছি, সে আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের শোনার, আমাকে আমল করার, আপনাদের আমল তৌফিক ইনায়াত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা। তাহলে যে বিষয়, মূল বিষয় হচ্ছে ক্ষমা। আপনি যে কোনো কাজ করুন না কেন, ওই কাজটা ভুল করলেই সঙ্গে সঙ্গে ভুলটাকে শুধরে নেন, তাই তো? যখন কোনো মিস্ত্রি কোনো কাজে লাগে, ওই কাজ করার পূর্বেই যখন কাজটা কমপ্লিট হয়, তার আগেই যদি কোনো ভুল হয়ে থাকে, মিস্ত্রি বুঝতে পারে এই কাজটা আমি ভুল করলাম, সঙ্গে সঙ্গে সেটাকে শুধরে নেয়। সে অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানালেন ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য, ভুল না করার জন্য, ভুল করলে ক্ষমার জন্য। কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্য কারো কাছে যাই, তাহলে আল্লাহ কখনোই মেনে নিতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাই করো না কেন, তোমরা যদি দুনিয়ার জমিন ভুল করো, সঙ্গে সঙ্গে তোমরা তওবায় লুটিয়ে পড়ো, ওটাই তোমাদের জন্য কল্যাণ। কিন্তু আমরা যখন ভুল করি, আমরা যখন পাপের ভিতরে থাকি, সেই পাপকে লইয়া আমরা জীবন কাটিয়ে দিই, কিন্তু একবার বলি না, হায় রে জীবন চলে গেল, জীবন চলে যাবে, কিন্তু আমি যে অন্যায় কাজগুলি করি, অন্যায় কাজের ভিতরে রয়েছি, জেনা করি, ব্যভিচারী করি, অন্যের সম্পদ লুটে নিই, আমি শুধু খাই, কিন্তু আমি কখনো একবার ভাবি না আল্লাহর কাছে একদিন আমার চলে যেতে হবে। একবার যার অন্তর ঈমান নেই, সে কখনো প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারে না। ঈমান বাঁচা বড় দায়। আপনার ঈমান যদি থাকে অন্তরে, আপনি কখনো অন্যায় কাজ করতে পারেন না, অন্যায়ের কাছে যেতেও পারেন না। আপনার ঈমান অন্তরে থাকতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারবেন। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যার অন্তরে ঈমান থাকে না, যার অন্তরে যারা পরিমাণ ঈমান কখনোই থাকে না, তারে কখনো ঈমান বলা যাবে না। আল্লাহ বলে, গোলাম তোমরা যখনই ভুল করো, সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ো। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, রব বলে মেনে নিয়েছো, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, শুনে নাও, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, তওবার মতো তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। আল্লাহরে বলে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে পাপ করলাম রে মাওলা, অন্যায় করলাম রে মাওলা, আর কখনোই করব না, অন্যায়ের কাছেও যাব না, শয়তানি করব না। ও বাবুদ মাওলা,
জীবনটারে কাটায়া ফেললাম, জীবনটারে আমি শেষ করে দিলাম, আর কখনোই অন্যায় কাজ করব না রে মাওলা। আল্লাহ তোমার কাছে আমি বলি মাওলা, আজকে মদ পান করেছিলাম, আজকের পর থেকে কখনোই মদে হাত দেব না রে মাওলা। এইরকম একনিষ্ঠ ভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে বলে মাওলা আজকের পর থেকে আমি কোনো ভিন্ন মেয়ের দিকে তাকাবো না, ও মাবুদ মাওলা রে, সুদ খেতাম, আজকের পর থেকে কখনো অন্যায় কাজে লিপ্ত হব না, তওবার মতো তওবা করলাম। আল্লাহ বলে গোলাম তুমি যদি নাসুহার মতো তওবা করতে পারো, নাসুহার মতো যদি তওবা করে নিতে পারো রে গোলাম, তাহলে আমি আল্লাহ বলতেছি গ্যারান্টি দিয়ে তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব রে গোলাম। কিন্তু আমরা অটল থাকি, সে অন্যায়ের সাথে অটল থাকি, অন্যায়টাকে অন্যায় মনে করি না, আমরা মনে করি এই যেমন তেমন কথা, তাই তো? সেটা নয়, সেটা কখনোই মানা যাবে না। আপনি আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি এসেছেন, আপনার বাবা এসেছে, আপনার দাদাও চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, আপনাকে এই চিরজীবন ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে থাকার জন্য আমরা আসিনি, আমাদেরকে একদিন চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তুমি মনে মনে ধারণা করো আমার বাবা মারা যায় নাই, আমার দাদা মারা গিয়েছে, হয়তো দাদা মারা গিয়েছে, কালকে বাবাও চলে যাবে, বাবার ইন্তিকাল হয়ে যাবে, হয়তো কালকে আপনার কাছে মালাকুল মাউতের ফেরেশতা চলে আসতে পারে। অতএব দেরি করা যাবে না। যখনই আপনি ভুল করবেন, যখনই আপনি গুনাহ করবেন, যখনই আপনি খাতা করবেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে লুটিয়ে পড়ুন। আল্লাহ বলে গোলাম যখনই তুমি ভুল করবা তুমি দেরি করে দিও না, লেট করে দিও না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে হাতটা বাড়ায় বলো রব্বানা, রব্বানা বলে তুমি যদি ডাকতে পারো রে মাওলা, ও আমার গোলাম তুমি যদি একবার আমাকে রব্বানা বলে ডাক দাও রে, তাহলে আমি তোমার মালিক, তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। নারে তাকবীর। তাহলে আল্লাহ কি বলছে? তোমরা বসে থেকো না, অন্যায় কাজ করে বসে থেকো না, আল্লাহর দিকে ফিরে এসো, ইরজিউ ইলাল্লাহ, আল্লাহর দিকে লটে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ বলছে গুনাহগার তুই গুনাহ করছি, ফিরে আয়, আবার গুনার কাজে লাগছে, আবার বলছে গুনাহগার পাগল ফিরে আয়। একবার যখন বলে, যখন অন্যায় করে বারবার আল্লাহ বলে ফিরে আয়, দ্বিতীয়বার যখন বলে তখন আল্লাহ বলে ফিরে আয়, তৃতীয়বার যখন অন্যায় করে তখন আল্লাহ বলে ও গুনাহগার বান্দা তুই ফিরে আয়। যখন তৃতীয়বার বান্দা ফিরে আসে না তখন আল্লাহ ডাক দিয়ে বলে ও গুনাহগার বান্দা, তোর মতো আমার কাছে ওই গুনাহগার বান্দার তওবার মতো তওবা নেই রে বান্দা, ফিরে আয়। আমি বারবার তোরে ডাক দিলাম কিন্তু তুই সাড়া দিলি না। অতএব আল্লাহর রহমতের দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আল্লাহর কাছে তওবা করলে মাবুদ আল্লাহ ক্ষমা করে দেবে না। এক লোক মনসুর বিন আম্মার, এক লোকের নাম, ইমানদারওয়ালা আল্লাহওয়ালা তিনি ছিলেন, খুব বিখ্যাত আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি একদিন এক লোকের কাছে যাচ্ছে, আর লোকের কাছে যাবে, অমুক লোকটার কাছে যাবে, তার জন্য তার বাড়ির সামনে গিয়ে বলে সেই লোকটাকে চিনো? চিনতে পারলো, বাড়ি ওই একটা বাড়ি। এবার তার বাড়ির সামনে গিয়ে বলে, বাড়িতে আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে বাড়ির একজন মেয়ে, তার মেয়েটা বাড়ি বাইরে আসলো আর বলল হায় রে তোমার আব্বাজান কোথায় আছে, তুমি কি একটু বলতে পারবা না? সেই মহিলাটা বলল আমার আব্বাজান বাড়ির ভিতরে আছে, কিন্তু অসুস্থ রয়েছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কালেমা পড়ে, কিন্তু তার জবানে কখনোই কালেমা চলে আসে না। এবার যখন এরকম করতে করতে লোকটা গেল, মনসুর বিন আম্মার সেই লোকটার কাছে গিয়ে বলে ও ভাই কেন তোমার এই বিপদ একটু বলবা না? কালেমা পড়ো, কালেমা পড়ো। যখনই কালেমা পড়তে শুরু করে সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে যায়। একবার পড়লো বেহুশ হয়ে গেল, দ্বিতীয়বার পড়লো বেহুশ হয়ে গেল, তৃতীয়বার পড়তে যখন শুরু করেছে বেহুশ হয়ে গেল। এইরকম বারবার যখন হচ্ছে, মনসুর বিন আম্মার বলে ও ভাই
আমারে বলবা না কেন এরকম কালেমা শোনার কারণে রে ভাই তোমার বেহুশ হয়ে যাও? তুমি কি আমার একটু বুঝাবা না? বুঝাইলে মনে হয় ভালো হতো। সেই লোকটা বলল ভাই মনসুর রে, তোমার আমি বলতেছি দুনিয়ার জমিনে আমি গুনাহ করতাম, আমি খাতা করতাম, সবাই দুনিয়ার জমিনে ভাবতো এটা একটা নামাজি, এটা আল্লাহর বান্দা, কিন্তু আমি নামাজ পড়তাম লোক দেখানোর জন্য, রোজা রাখতাম লোক দেখানোর জন্য, নেক আমল করতাম লোক দেখানোর জন্য, কিন্তু আমি ভিতর ভিতর অন্যায় কাজ করতাম, জিনা করতাম, গুনাহগার ছিলাম, মদ পান করতাম, সব পান করতাম রে ভাই। কিন্তু একদিন যখন আমি বিপদে পড়লাম, আমি আল্লাহকে বললাম, কোরআন নিয়ে আসতে বললাম, আমার বাড়ির পরিজনকে বললাম, ভাইরা ও আমার মেয়েরা ছেলেরা তোমরা কোরআন নিয়ে এসো, কোরআন তেলাওয়াত করো আমার সামনে, মনে হয় আমি ঠিক হয়ে যাব। একদিন পড়লাম, ঠিক হয়ে গেল। দ্বিতীয় দিন পড়লাম, আমার ছেলেরা আমি কোরআন পড়লাম, ঠিক হয়ে গেলাম। তৃতীয় দিন কিন্তু পড়তে শুরু করেছি রে ভাই, কিন্তু কোরআনের সমস্ত ওয়ার্ডগুলি হরফগুলি মিটে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। অতএব আমার জবান দিয়ে আর কালেমা আসে না। অতএব সেই দিন থেকে লোকটা এরকম করতে করতে মৃত্যুবরণ করলো। সেই দিন মনসুর বিন আম্মার বলল, হায় রে, দুনিয়ার জমিন আল্লাহ একবার ছাড় দিয়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ সবাইরে ছাড়ে দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। সেই লোকটাকে একবার অফার দেওয়া হলো, ও বান্দা তুমি অন্যায় করলা, গুনাহ করলাম, কিন্তু একবার আমার কাছে ভাবে তুমি যদি শেফার জন্য চাও রে বান্দা, তাহলে তোমাকে আমি আল্লাহ শেফা দিয়ে দিলাম, দ্বিতীয়বার শেফা দিয়ে দিলাম, কিন্তু তৃতীয়বার তোমার জন্য কোনো দরজা খোলা থাকবে না। অতএব সেই সময় লোকটা বারবার চাই, কিন্তু আল্লাহ বলে, গোলাম এবার তোরে আমি ছেড়ে দেব না রে বান্দা। সেই লোক বলে, কেন এরকম হয়েছে? বলতেছে, আমি এইরকম একবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আজকের পর থেকে কখনোই অন্যায় কাজ করব না, ঠিক করে দাও। তারপর অন্যায় কাজ করলাম। দ্বিতীয়বার অসুখ পড়লো, আবার আল্লাহকে বললাম, আল্লাহ এবার যদি ভালো হয়ে যায় আর কখনো অন্যায় কাজ করব না। যখন তৃতীয়বার হয়েছে, আল্লাহকে বললাম, মাওলা দুনিয়ার জমিনে আর কখনো অন্যায় কাজ করব না। কিন্তু আল্লাহ বলল, গোলাম একবার ছাড়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার দিলাম, কিন্তু তুই ফিরে আসলি না রে বান্দা। অতএব বান্দা তোকে এবার কখনোই ছাড় দেওয়া যাবে না। তাহলে এরকম ভাবে শুধু পাগলামি করে এইরকম করে তওবা করলে তওবা হয় না। আল্লাহ বলছেন, নাসুহার মতো তওবা করো, বিশুদ্ধ তওবা, যেই তওবা করলে আপনার বিশ্বাস দীর্ঘ যে আল্লাহ আমারে মাফ করবে। তাই তো রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা কি জানো তোমার পাপগুলি কত বড়? তোমার পাপ যদি হয় সাগরের পানির, এই দুনিয়ার জমিনের খালের বিলের পানির সমান রে বান্দা, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমাদের দয়া যদি, তোমাদের পাপগুলি যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আসমানের সমান, আমি আল্লাহর দয়া হলো আসমান জমিন সুপরিমাণ। তোমরা যদি পাপ নিয়ে আর অন্যায় নিয়ে আর গুনাহ নিয়ে যদি তোমরা আমার দরবারে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, ছেলে ছেলেরে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সবাই নফসি 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 করবে, শুধুমাত্র একটা নেকের জন্য দুনিয়াটা হায় হায় করবে, কিন্তু একটা নেকি কেউ দিয়ে দেবে না। সেই দিন রে বান্দা তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ লইয়া আমার দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার ভিতরে যদি শিরকিয়াতের গুনাহ না থাকে, শিরক না করে থাকো রে বান্দা, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ দয়া নিয়ে গিয়ে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তুমি মনে করো আমি একা একা গুনাহ করি, কেউ জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার গ্রামবাসী কেউ জানে না, কিন্তু জানে কে? এক আল্লাহ। পৃথিবী না জানুক
আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। কেউ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ জানে। আপনি গোপন রাখতে পারেন, কিন্তু আল্লাহ ফাঁস করে দিলে কেউ ঢেকে রাখতে পারবে না। আর আল্লাহ যদি ঢেকে রাখে, দুনিয়ার জমিনের কোনো মানুষ সেটাকে প্রকাশ্য করে দিতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনের সব থেকে পাপী, সবাই পাপী। বনি আদমের যতগুলো সন্তান রয়েছে সবাই পাপী, সবাই গুনাহগার, সবাই খাতাগার। কিন্তু তাদের ভিতরে অন্যতম খাতাগার গুনাহগার হলো যারা পাপ করে আর আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ে। তারাই সব থেকে আল্লাহর কাছে বান্দা, খাঁটি বান্দা। অতএব যখনই গুনাহ করলাম, আল্লাহকে বলল, আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় করলাম, আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা যদি অন্যায় করতা, গুনাহ না করতা, পাপ না করতা, অন্যায় না করতা রে গোলাম, তাহলে আমি আল্লাহ এমন একটা মাখলুক তৈরি করতাম, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা জাতিকে তৈরি করতাম যারা নাকি তওবা করতো, আর আমি আল্লাহর কাছে তওবা করতো, ভুল করতো আর মাপ চাইতো, আর আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসতাম। অতএব আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করে দিতে ভালোবাসি। আওয়াজটা ঠিক করুন, ফ্রেশ। মনে হচ্ছে যে আমি 50 বছরের বৃদ্ধা, এখনো 24 বছর বয়স, 50 বানিয়ে দিলেন আর কি, তাই তো? ঠিক না? তাহলে এই দুনিয়ার জমিনে যে যাই করুক না কেন, যে যেখানেই থাকো না কেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, বনি ইসরাইলদের এক লোক, এক নয় দুই নয়, এক এক করে 99টা মানুষের হত্যা করলো। কয়টা মানুষ? 99টা মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে ধারণা আসলো, হায় রে, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি গুনাহ করেছি, কাল কিয়ামতের কোটে আল্লাহ যদি আমারে ধরে, আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব না। অতএব কাল কিয়ামতের কোটে কি আমি জবাব দেব? তার জন্য সে চিন্তা করতে শুরু করলো। সে এক আলেমের কাছে, এক লোকের কাছে গিয়ে বলে, ভাই, আমার মতো লোক এক নয় দুই নয় 99টা মানুষের হত্যা করেছে, অতএব আমার মতো পাপের কি গুনার ক্ষমা রয়েছে নাকি? সে লোক বলে, না না না, কখনোই নয়, তোমার মতো গুনাহগারের কখনোই মাফ হয়ে যেতে পারে না। বলছে, একে বাঁচিয়ে রেখে লাভ নেই, একেও শেষ করে দিই। 100টা জুটিয়ে দিল। এবারে এক নয় দুই নয় 100টা মানুষকে হত্যা করলো। 100টা মানুষকে হত্যা করার পরে এক আলেমের কাছে গিয়ে বলে, ভাই ও আলেম, দুনিয়ার জমিনে আমি এক নয় দুই নয় 99টা নয় 100টা মানুষের আমি হত্যা করেছি, আমার মতো পাপের কি গুনার ক্ষমা আছে নাকি? সেই লোক বলে, না 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 না, তুমি কতই বড় পাপী হয়ে যাও না কেন, কতই বড় খাতাকার হয়ে যাও না কেন, কতই বড় গুনাহগার হয়ে যাও না কেন, আল্লাহর দয়া বিশাল 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 দয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয়ে যেও না। বলে আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। এরকম কথা বলল। সেই লোকটাকে বলল, তাহলে তুমি এই জায়গায় থেকো না, একটা আল্লাহওয়ালা জায়গায় চলে যাও, ভালো সেখানে গিয়ে আপনি পরামর্শ করুন, আল্লাহ আল্লাহ করুন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। সেই লোক সেখান থেকে বের হয়ে গেল। এবার বের হওয়ানোর পরে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে ব্যাগে কাপড় চোপড়গুলি নিয়ে এবার আল্লাহর রাস্তায় বের হবে। অতএব সেই এলাকা ছেড়ে দেবে, সেই জায়গা ছেড়ে আল্লাহর কাছে তাওবার জন্য বের হবে। সেই লোকটা বাড়ি থেকে বের হয়েছে। মালাকুল মউতকে আল্লাহ বলল, মালাকুল মউত যাও 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 যাও, অমুক লোকটার জানটা কবজ করে নিয়ে এসো। যখনই সেই লোকটা গেল, মালাকুল মউত গিয়ে সেই লোকটার জানটা কবজ করল। তারপরে সঙ্গে সঙ্গে যেমনি জান কবজ করেছে, তখন জাহান্নামের ফেরেশতারা বলে, হায় রে, এই লোকটার জাহান্নামে দেওয়া হবে। কারণ লোকটা এক নয়, দুই নয়, 99টা নয়, 100টা মানুষের হত্যা করেছে। অতএব এই লোকটারে জান্নাতে দেওয়া যাবে না, জাহান্নামে দেওয়া যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা বলে, না না না, কখনোই নয়। জান্নাতের ফেরেশতারা বলে, হায় রে, দুনিয়ার জমিনে যদি লোকটা 99টা মানুষকে হত্যা করে, 100টা মানুষকে হত্যা করে, কিন্তু হত্যা করার পরে তার মনে ধারণা আসলো, আল্লাহর কাছে তওবাই লুটিয়ে পড়লো, আল্লাহ তার জীবনের মতো মাফ করে দিয়েছে। অতএব সে মন্তব্য করেছে, সে বিশুদ্ধ তওবা করেছে, অতএব সে এলাকায় যাচ্ছিল, অতএব সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে নয়। তাদের ভিতরে তর্ক হয়ে গেল। তর্ক বিতর্ক যখন শুরু হলো, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, ও গজবের ফেরেশতারা, শোনো শোনো শোনো। রহমতের ফেরেশতারা কাবার, ও জান্নাতের ফেরেশতারা রে, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো শোনো শোনো। এই লোকটাকে তোমরা জাহান্নামেও দিতে পারবা না, জান্নাতেও দিতে পারবা না। তোমরা যদি চাও, আমি আল্লাহর হুকুম হলো তোমরা সেখান থেকে ওই জায়গা পর্যন্ত মাপ দাও। মাপ দিতে দিতে দেখবা যেই দিকে বেশি হবে এই লোকটা সেই দিকেই যাবে। অতএব সারা মাপ দিতে শুরু করলো। মাপতে মাপতে আল্লাহ জায়গাকে হুকুম দিল, হায় রে আমার জমিন, তুই আমার হুকুম মানবি। অতএব আমি আল্লাহর হুকুম ছাড়া তুই কার হুকুম মানবি না। যেমনি কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মানলো, ওই জায়গাটা সরে আসলো। যেমনি সরে আসলো, আমি মাপ দিতে শুরু করলো। মাপ দিতে দিতে দেখা গেল, হায় রে, সেই দিকে বেশি হয়ে গেল, আল্লাহর সেই বান্দাটা জান্নাতি হয়ে গেল। অতএব জান্নাতি হয়ে গেল। জান্নাতে কেন গেল? আল্লাহর দয়া হলো, তওবায় লুটিয়ে পড়লো। সে কখনো ভুল করেছে, তার মনের ভিতরে ধারণা হলো আমি তো ভুল করেছি, এই ভুলে যদি নিয়ে কবরে যাই তাহলে জায়গা হবে না। এ আমরা বাড়ি বাড়ি করি, গাড়ি গাড়ি করি, কিন্তু এ বাড়ি তো আমার নয়, এই গাড়ি তো আমার নয়। চিরজীবনের মতো একদিন আমাদের চলে যেতে হবে। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমি দাঁড়ি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায় আমি রই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি মনে করেন আমার বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। আপনি মনে করেন আমার বাবার বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলো 3.5 হাত কবরের বাসিন্দা। আপনার চোখটা বন্ধ হয়ে গেলে জীবনের মতো আপনাকে কবরেই চলে যেতে হবে। আপনার চোখ যেই দিন বন্ধ হবে, আপনার কাছে যেই দিন মালাকুল মউতের ফেরেশতা চলে আসবে, সেই দিন আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। আপনার ছেলেরা আপনার কাছে এসে কান্না করবে, হায়
হায় রে আমার মা জননী আমার আব্বা জান দুনিয়ার বেঁচে নেই, অতএব যাও যাও তাড়াতাড়ি করে তার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসো। সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় লইয়া তারে সুন্দর করে গোসল করায়া, জীবনের মতো গোসল করায়া তারে দাফন করে চলে আসবে, কিন্তু সেই দিন কেউ যাবে না। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার মাইক ঠিকঠাক করেন, একটু করেন, ভালো করে চেষ্টা করেন। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে, হবে এলাম তোমার নামে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো সে মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই দিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, সেই দিন আপনার যখন জানটা কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে, হায় রে ওই গ্রামের অমুক লোকটা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই, কালকে 12টার সময় তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে। অতএব বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, দেরি করা যাবে না। আল্লাহ সব সময়কার জন্য তওবার দরজা খুলে রেখেছে, আমরা তওবাই লুটিয়ে পড়ি। 24 ঘন্টায় বান্দার জন্য ইস্তেগফারের দরজা, তওবার দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা একবারও আল্লাহর কাছে চাই না। রব্বুল আলামিন বলেন বাদাল গারগারা, দুইটা সময় কখনোই তওবা কবুল হয় না, তওবা গ্রহণযোগ্য করা যায় না। প্রথম নাম্বার বা হলো বাদাল গারগারা, যখন গারগারা চলে আসে, অতএব মালাকুল মউতের ফেরেশতা চলে আসে। আপনি যদি বারবার করে বলেন মাওলা রে দুনিয়ার জমিনে আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, এখন মাপ চাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বললেন নো, কখনোই হবে না। অতএব তোমাকে সময় দেওয়া হয়েছিল 40-50 বছর, তুমি একবার ইস্তেগফার করো নাই, তুমি তওবায় লুটিয়ে পড়ো না, এখন চাইছো, তোমার তওবা কখনোই কবুল হয়ে যাবে না। অতএব বাদাল গারগারা, যখন গারগারার চলে আসবে, যখন টুটির কাছে মালাকুল মউতের ফেরেশতা চলে আসবে, তখন আপনি যদি আল্লাহর কাছে বলেন মাওলা আমি গুনাহগার, আমি খাতাকার, আমার তুমি মাফ করে দাও, আল্লাহ বললেন না বান্দা তোকে আমি মাফ করে দেব না। যদি আমি মাফ করতে ভালোবাসি, কিন্তু বান্দা যখন সময় অফ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, তখন আমি আল্লাহ কোনো বান্দাকে মাফ করে দেই না। আল্লাহ যখন কোনো বান্দা যখন তওবায় লুটিয়ে পড়ে, তাকে মাফ করতে আল্লাহ খুবই পছন্দনীয় হয়, অর্থাৎ ভালোবাসে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের কোনো সফরে যাও, কোনো তোমরা পশু প্রাণী অর্থাৎ তোমরা ঘোড়া নিয়ে যাও, ওই ঘোড়ার পিঠে তোমরা চড়ে যাও, সেখানে পানি নাও, খাবার নাও, সব কিছুই তুমি নিয়ে চলে যাও। একটা মরুভূমির প্রান্তরে চলে যাও, সেখানে গিয়ে তুমি এক জায়গায় বিশ্রাম করলা, ওই বিশ্রাম করানোর পরে তোমার খাবার, তোমার পানি, তোমার উট সব সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ানোর পরে হারিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আপনি অস্থির হয়ে যাবেন, হায় রে আমার তো কিছুই নেই, আমার তো কিছুই খাবার নেই, পান করার নেই, আমার তো শাওয়ারই নেই, কি করে ঘরে যাব, বাড়ি যাব। আপনি চিন্তা করতে করতে পেরেশান হয়ে যাও। কিন্তু সেই বান্দা যখন ওই খাবার পেয়ে নাই, সেই পানি পেয়ে নাই, খাবার পেয়ে নাই, সেই ঘোড়াটাও পেয়ে নাই, সেই বান্দা যেমনি খুশি হয়, খুশি হইয়া বলে মাবুদ তুমি আমার মালিক, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। ওই বান্দা যখন খুশি হয়ে এরকম কথা বলতে পারে, এত আনন্দিত হয়ে
হয়ে যায়, মাওলা রে তুমি আমার রব, অর্থাৎ তুমি আমার রব, আমি তোমার বান্দা না বলে সেই বান্দা বলে হায় মাবুদ তুমি আমার মাবুদ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ বলে গোলাম সেই রকম বান্দা যখন এইরকম খুশি হয় তার চাইতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে থাকি। অতএব তোমরা যদি আমার কাছে বলতে পারো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলে গোলাম আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিই। কিন্তু বাদাল গারগারা চলে আসলে মাফ হবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদা তুলুউশ শামসু মিন মাগরিবিহা, যেই দিন কিয়ামত চলে আসবে অর্থাৎ সূর্য সেই দিন পশ্চিম দিকে উদিত না হইয়া পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সেই দিন আপনি যতই তওবা করেন না কেন সেই দিন আপনার তওবা কখনোই গ্রহণযোগ্য করা যাবে না। অতএব মাবুদ মাওলা দুনিয়ার জমিনে আমরা বেঁচে রয়েছি, আমাদের জীবন রয়েছে, আমরা আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ে যাই। সেদিন আদম আলাইহিস সালাম তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিল। ইবলিস তওবা করলো না, অহংকার করলো, আল্লাহর কাছে বড়ত্ব বলল আমি ইবলিসের চাইতে অর্থাৎ আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সাজদা করব। রব্বুল আলামিন সুন্দর করে আদমকে বানালেন, সুন্দর করে বানানোর পরে আল্লাহ বললেন আদম তোমার আমি সমস্ত জ্ঞান দিলাম, সমস্ত শিক্ষা দিলাম, তুমি সাজদা করে দাও, তুমি সালাম করো, সমস্ত ফেরেশতাদের সালাম করো। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাম সবাইকে সাজদায় লুটিয়ে পড়লো, অর্থাৎ সালাম করলো, সম্মান করলো। আল্লাহ সম্মান বাড়ায় আদমকে বললেন আদম রে আমি সমস্ত ফেরেশতাদেরকে তোমাকে সাজদা করার জন্য বলে দিলাম। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুন্দর করে আদমকে বানানোর পরে বলল আদম তোমাকে আমি জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, কিন্তু একটা গাছের ফল খাবা না, ওই গাছটার কাছেও যাবা না রে আদম। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম সমস্ত কাজ করলেন, সমস্ত জান্নাতের ভিতরে খাবার খায় ঘুরে, কিন্তু ওই গাছটার কাছে কখনো যায় না, গাছটার ফল খায় না। শয়তান মনে মনে ভাবে হাই রে আদমকে তো জান্নাত থেকে বের করতেই হবে, অতএব আদমকে কি করে বের করা যায় তার জন্য চক্রান্ত শুরু করলো। হায় রে ও আদম তুমি যদি গাছের ফল না খাও, গাছের কাছে না যাও, তাহলে আল্লাহ তোমার ওই জান্নাত থেকে চিরজীবনের মতো বের করে দেবে। এই কথা বলল আদমকে। আদম বলছে না আল্লাহর কথা আমি অমান্য করতে পারি না। যেমনি এই কথা বলল এবার হাওয়াকে বলতে শুরু করলো, হাওয়া বলো বলো তোমার স্বামীকে একটু বুঝায়া বলো, কারণ আমার কথা বুঝতেছে না, অতএব আমার কথা না যদি বুঝো জীবনের মতো তোমরা জান্নাত থেকে বের হইয়া যাইবা। অতএব তারা দুইজনে বুঝতে শুরু করলো, আর ইবলিস বুঝাতে শুরু করলো হায় রে এই গাছের ফল খেয়ে নাও, চিরজীবনের মতো জান্নাতে থাকবা। যেমনি তারা গাছের ফল খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যেমনি জান্নাতের ড্রেস খুলে গেল আল্লাহ বলে ও আদম তুমি ভুল করলা। অতএব যখনই ভুল করলো আদম বুঝতে পারলো হায় রে আমরা ভুল করলাম, পাপ করলাম, আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দিই। তারা দুইজনে কান্না করতে শুরু করলো, শত শত বছর কান্না করলো, কিন্তু গুনাহ মাফ করেন নাই। তারা বলল হায় রে কি বলবো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাইয়েদনা আদমকে বললেন আল্লাহ ও আদম তোমাকে আমি একটা লাভ শিখিয়ে দিই, একটা দোয়া শিখিয়ে দিই, যেটা পড়লে নাকি আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। তুমি এটা বলবা সদা সর্বদা আমি আল্লাহ মাফ করে দেব। সাইয়েদনা
আদম বলতে শুরু করলো, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, আমার নফসের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি মাফ না করে দাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অন্যায়কৃত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ শত শত বছরের পরে আল্লাহ তার তওবাটা কবুল করে নিল। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলো একটা পন্থা লাগবে, রাস্তা লাগবে। আপনাকে সেই সুযোগে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, নচেত কখনোই মাফ করে দিতে পারে না। কিন্তু আমরা নাদান মুসলমান ভুলে যাই আল্লাহকে বলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, কিন্তু আল্লাহকে বলে ভুলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মাসুম আনিল খাতা, যেই নবীর সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছিল, সেই নবী দিনে 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কয়বার পড়ি না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাসুম আনিল খাতা, আমি আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে। তারপরে আমি নবী দিনে 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তাওবায় লুটিয়ে পড়ি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, তোমরা ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে লুটিয়ে পড়ো, কারণ আমি নবী দিনে 70 বার নয় 100 বার আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ি। কিন্তু আমরা কয়বার করি? আমরা চাই না, আমরা আল্লাহকে চিনতে চাই না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, যখন অন্ধকার হয়ে যায়, আল্লাহ তার দস্তে রহমতের হাতখানা বাড়ায়া বলে, গোলাম তোমরা দিনের বেলা অন্যায় করেছো রে গোলাম, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া বলো, তোমরা দিনে কে অন্যায় করেছো, কে জুলুম করেছো, কে পাপ করেছো, কে জিনা করেছো, কে সুদ খেয়েছো, তোমরা রাত্রিবেলা বসে থেকো না, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়িয়ে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিন, দিনের গুনাহগুলিন মাফ করে দেব রে গোলাম। আবার আমার আল্লাহ দস্তে রহমতের হাতখানা দিনের বেলা বাড়ায়া দেয় আর বলে, গোলাম তোমরা রাত্রে অন্ধকারে গুনাহ করেছো, কেউ দেখে নাই, তোমরা অন্যায় কাজ করেছো, কেউ জানে না, অন্ধকারে দেখতে পাই নাই রে গোলাম, তোমরা দিনের বেলা আমি আল্লাহর দরবারে হাতখানা বাড়িয়ে বলো, গোলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তোমরা একা একা পাপ করেছো, যে গহীন রাত্রিতে, যে অন্ধকার রাত্রিতে আমি আল্লাহ একটা অন্ধকার রাত্রিতে ওই কালো পাহাড়ে ওই কালো পিপিলিকা গুলো যদি রেব রেব করে চলে রে বান্দা, ওই পিপিলিকাটা কত পা এগাচ্ছে আমি আল্লাহ জানতে পারি। অতএব রাত্রের অন্ধকারে তুমি অন্যায় কাজ করেছো, ওই কাজের জন্য তোমরা দিনের বেলা ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعني فأستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন 1/3 রাত চলে যায়, যখন গহীন রাত্রি হয়ে যায়, আমি আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম মাইয়াদউনি, তোমরা আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের
ডাকে সাড়া দিয়ে দেব রে গোলাম। তোমরা আমারে ডাকো, তোমাদের কিসের প্রয়োজন আছে তোমরা বলো। আমার আল্লাহর কাছে যদি তোমরা বলো তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকটা ফিরিয়ে দেব না। তোমাদের ছেলের প্রয়োজন আছে বলো, মাইয়াসআলুনি ফাউতিয়াহু। তোমরা কে কি চাও বলো। তোমাদের সন্তানের প্রয়োজন আছে বলো, তোমাদের মেয়ের প্রয়োজন আছে বলো, তোমাদের স্বামীর প্রয়োজন আছে বলো, তোমাদের স্ত্রীর প্রয়োজন আছে বলো, তোমাদের সম্পদের প্রয়োজন আছে বলো, তোমাদের যার চাওয়ার ইচ্ছা তুমি আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আবার বিশ্বনবী বললেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। ও গোলাম তোমরা ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব রে গোলাম, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। যতই বড় পাপী হও না কেন, যতই বড় খাতাকার হয়ে যাও না কেন, আমি আল্লাহর কাছে যদি চাও তাহলে পাপটা পাপ নয়, আমি আল্লাহ শুধুমাত্র দয়া দিয়ে সেটাকে মাফ করে দিতে পারি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুগুলি লোক ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কেউ যদি কালেমা পড়ে নাই রে নবী, সবাই তো নিষ্পাপ হয়ে গেল। বিশ্বনবী এলান করে দিলেন, ও আমার সাহাবারা, যেই কালেমা পড়লো ইসলাম কবুল করে নিল সেই মাসুম হয়ে গেল, মাসুম। অতএব একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা জন্মগ্রহণ করিয়া যেমন তার কিছুই পাপ থাকে না, গুনাহ থাকে না, ওই লোকটা যখন জাহিলিয়াতের যুগ থেকে ইসলাম কবুল করে নিল, তার জীবনের পাপগুলি ক্ষমা হয়ে গেল। বিশ্বনবীর কাছে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীটার নাম হলো দাহিয়া কালবি। সেই সাহাবী বলেন, নবী গো, মনে হয় আমার গুনাহটা মাফ হয় নাই রে নবী। বিশ্বনবীরে বলে বিশ্বনবী আমার বলেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, তোমার গুনাহটাও মাফ হয়ে গিয়েছে রে আমার সাহাবা। একবার বললেন তাও যাই না, দ্বিতীয়বার বললেন, আমার সাহাবা যাও যাও, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, কিন্তু লোকটা তাও যাই না। তৃতীয়বার বলল, আমার সাহাবা যাও যাও যাও, আমি নবী বলতেছি তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বারবার যখন বিশ্বনবীর কাছে বললেন, নবী গো, আমার জীবনের গুনাহগুলি যখন মাফ হয় নাই রে নবী, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয়ে যায় নাই গো নবীজি। বিশ্বনবী বললেন, আমার সাহাবী রে, তুমি কি এমন অন্যায় কাজ করেছো রে আমার সাহাবা। বিশ্বনবীর সাহাবা বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি এমন মস্ত বড় অন্যায় করেছি রে নবীজি, দুনিয়ার জমিনে এমন অন্যায় কাজ করেছি রে নবী, মনে হয় আমার অন্যায়টা এত বিশাল বড় রে নবীজি, মনে হয় মাফ হয়ে যায় নাই গো নবী। বিশ্বনবী বললেন, বলো রে আমার সাহাবী, তুমি কি এমন অন্যায় কাজটা করেছো। বলতে শুরু করলেন, বিশ্বনবী, আমি বাড়িতে ছিলাম, বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা রেখে গিয়েছিলাম। আমার স্ত্রীকে বলেছিলাম, এটা যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে তারে তুমি শেষ করে দিবা। আমি বিদেশে চলে গিয়েছিলাম, আমার স্ত্রী বাড়িতে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে গো নবীজি, আমার স্ত্রী সেই বাচ্চাটার মায়াদয় দেখে মারতে পারে নাই, সুন্দর দেখে, সুন্দরী রেখে তার নাম জামিলা রেখেছে, অতএব জামিলা রেখে দিয়েছে গো নবীজি। আমার স্ত্রী সেই কন্যাটারে মারে নাই, অতএব আমি চলে গেলাম বিদেশে। তারপরে যখন আমি আসলাম, সেই জামিলা সুন্দর বড় হয়েছে, আমার সামনে ঘোরাঘুরি করে গো নবীজি। যখন আমার সামনে ঘোরাঘুরি করে, আমি আমার প্রাণের স্ত্রীকে বলি, আমার ভালোবাসা নি রে, আমার সামনে যেই মহিলাটা রে, যেই সুন্দরী রমণী সুন্দরী কন্যাটা ঘোরাঘুরি করে রে, এটাকে আমার একটু কি বলবা না। অতএব তোমরা কি বলবা? সে আমার স্ত্রী বললেন, আমার স্বামী গো, এটাই হলো আপনার ওই কন্যাটা যেটাকে আপনি মারতে বলেছিলেন গো স্বামী, এটাকে আপনার কন্যা, কেউ নয়, অন্য কেউ নয় গো আমার স্বামী। সেই সময় শয়তান আমারে কুমন্ত্রণা দিতে শুরু করল, হায় রে ও
জাহেল, ও পাগল, তোমার মতো কি নাদান দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? না 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 না, কখনোই নয়। দুনিয়ার জমিনে তুমি বাপ হবা, তোমার কন্যা হবে, অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি যাবে, তোমাকে মানুষের সামনে নত হতে হবে, সমাজের কাছে তোমাকে লাঞ্ছিত হতে হবে। অতএব যুবক, তুমি এই মেয়েটার আর বাঁচিয়ে রাখিও না, বাঁচিয়ে রাখিও না। একে নিয়ে যাও, জঙ্গলে নিয়ে গিয়া তুমি জ্যান্ত দাফন করে দাও। অতএব নবী গো, আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার কলেজার টুকরা কন্যাটার একটু সাজায়া দাও, সুন্দর করে তুমি সাজায়া দাও। তার আজকে বাপের বাড়ি নয়, তার আজকে আমি শপিং করতে নিয়ে যাব, নানির বাড়ি নিয়ে যাব। অতএব ওগো নবীজি, আমার স্ত্রীকে আমি সুন্দর করে বললাম, ও আমার স্ত্রী রে, সুন্দর করে তোমার মেয়েটার একটু সাজিয়ে দাও। সুন্দর করে আমার দিয়ে দিল। তারপরে আমার মেয়েটাকে লইয়া গো নবীজি আমি জঙ্গলের দিকে চলে গেলাম গো নবীজি। যখন জঙ্গলের দিকে চলে গেলাম গো নবী, তখন আমার মেয়েটা বলে, মা, আব্বা গো, ও আমার প্রাণের আব্বা রে, আমি পানি পান করতে চাই, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। অনেক হাঁটার পরে পিপাসা লেগেছে, এবার পানি পান করবে। যখনই আমার মেয়েটা বলল পানি পান করবে, সঙ্গে সঙ্গে আমি একটা কোদালি নিলাম, অস্ত্র লইয়া গো নবীজি একটা গর্ত খনন করতে শুরু করলাম। গর্ত খনন করতে করতে গো নবীজি, ওই গর্ত খনন করানো অবস্থায় যখন গো দয়ার নবী ওই বালিগুলি মাটিগুলি যখন আমার দাড়ি মোবারক গুলিতে পড়ছিল গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার জামিলা ওই মেয়েটা দাড়িগুলি থেকে মাটিগুলি ঝরিয়ে দেয় আর বলে, আব্বা রে, এত কষ্ট করে না, আপনার জন্য শোভনীয় নয় রে আমার আব্বা, আপনাকে এত কষ্ট করতে হবে না। অতএব আপনার জন্য আমি আর পানি পান করব না, আপনি ছেড়ে দিন। অতএব আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দিতেছে গো নবীজি, কিন্তু আমার মতো পাষাণ লোকটা, তারপরেও আমি আমার মেয়েটারে বলে, আমার মেয়েরে যাও যাও যাও, তুমি একটু দূরে দাঁড়াও, আমাকে গর্তটা খনন করতে দাও। সুন্দর করে গর্তটা খনন করলাম। সুন্দর করে গর্তটা খনন করানোর পরে গো নবীজি আমার মেয়েটার আমি একটু ডাক দিলাম, আমার মেয়েরে, তুমি এসো এসো, একটু গর্তের দিকে তাকায় দেখো, গর্তটা কতক্ষণ খনন করা হয়েছে রে আমার মেয়ে, একবার তাকায় দেখো রে আমার মেয়ে। ও গো দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, আমার মেয়েটারে ডাক দিলাম আর বললাম, আমার মেয়েরে, একবার গর্তের দিকে তাকায় দেখ, তাকায় দেখ। যেমনি গো দয়ার নবী আমার মেয়েটা গর্তের দিকে তাকায়ছে গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার মেয়েটার ধইরা আমি গর্তের ভিতরে নিক্ষেপ করে দিয়েছি গো নবী। যেমনি আমার মেয়েটা সুন্দর করে ওই গর্তের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আমি গর্তটাকে তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি। বিশ্বনবীকে শোনাচ্ছেন, ওগো নবী শুনেন শুনেন, যেমনি আমি গর্তের ভিতরে ফেলেছি, গর্তের ভিতরে ফেলানোর পরে গো নবীজি আমার মেয়েটা বলে, আমার আব্বা, তুমি আমারে কেমনে মারো, কেমনে মারতে চাও বলো, কেন আমারে মারবা, আমি কি ভুল করলাম, আমি কি দোষ করলাম, আমারে বলবা না, আমি কি এমন অন্যায় করলাম রে আব্বা, আমার একটু বোঝায় দাও, না বললে তো আমি বুঝতে পারবো না। আমার মেয়েটা যখন বারবার কাগতি আর মিনতি করে গো নবীজি, তখন আমি আমার মেয়েটারে বললাম, আমার কলেজের টুকরা নয়নের পুটুলি, ও আমার জামিলা, তোমার আমি মারতেছি একটাই কারণে, দুনিয়ার জমিনে আমি কোনো মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই না। আমার মেয়েটা দুই হাত জোড় করে বলে, আমার আব্বা রে,
দুনিয়ার জমিনে তোমার আমের বাবার বলে পরিচয় দেব না, আব্বা বলে পরিচয় দেব না, দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমার আব্বা শুধুমাত্র আমার প্রাণটার ভিক্ষা দাও, দুনিয়ার জমিনে আমারে একটু বাঁচিয়ে রাখো। কিন্তু দয়ার নবী গো, মায়ের নবী গো, আমার মেয়েটা বারবার করে ডাকতে শুরু করলো, ডাকতে থাকলো, কিন্তু আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো দয়ার নবীজি, মাটি চাপা দিতে দিতে গো নবী, যখন মাটিগুলি পড়ে ওই গর্তের ওপরে আমার জামিলা ঢাকতে ঢাকতে আমাকে আব্বা আব্বা বলে ডাক দিতে শুরু করে, আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো নবী। যখন মাটি দিতে দিতে আমার মেয়েটা বারবার করে আব্বা আব্বা বলে ডাকে গো নবী, যখন এইরকম ডাক দিতেছে তখন আমি একটা মস্ত বড় পাথর লইয়া গো নবী আমার জামিলার মাথার উপরে মারলাম, যেমনি মেরেছি গো নবীজি, ও গো দয়ার নবী বিশ্বের নবীজি, যেমনি আমার জামিলার মাথার উপরে আমি পাথরটা মেরেছি সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে উঠেছে, অর্থাৎ রক্ত ছিটকে উঠেছে, সঙ্গে সঙ্গে আমার জামিলা আমার আব্বা 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 বলে ডাক দিতেছে গো দয়ার নবী। কিন্তু আমি আমার মতো পাষাণ লোকটা একবার ওই জামিলার দিকে তাকায় এলো না গো নবীজি, অতএব আমি সেখান থেকে ফিরে চলে আসলাম। কিন্তু আমার জামিলা গো দয়ার নবী এখন পর্যন্ত যেন জামিলার আব্বা ডাকটা আমার কানে ভাসতেছে গো নবী। মনে হয় এই গুণাটা আমার মাফ হবে না রে নবী। বিশ্ব নবী যখন এই কথা শুনছিলেন টস টস করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসছিল, বিশ্ব নবী বলেন, হায় রে দুনিয়ার জমিনে এমন পাষাণ কি হতে পারে নাকি, এমন কি নিষ্ঠুর মানুষ হতে পারে নাকি যে নাকি নিজের কলিজার টুকরা মেয়েটার জ্যান্ত দাফন করে দিতে পারে। সেই দিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা রে, যার একটা সন্তান থাকবে, একটা কন্যা থাকবে, ওই কন্যাকে যদি দুনিয়ার জমিনে লেখাপড়া করায়, শিক্ষা দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, ওই কন্যার বাবা আর আমি নবী গ্যারান্টি দিচ্ছি এইরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সাহাবারা বললেন, নবী গো, কারো যদি দুইটা কন্যা থাকে, নবীজি বললেন, আমি গ্যারান্টি দিচ্ছি দুই কন্যার বাবা আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো। সাহাবারা বললেন, নবী গো, কারো যদি তিনটা কন্যা থাকে, বিশ্ব নবী বললেন, ওই তিন কন্যার বাবা আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো। অতএব সেই দিন দাহিয়া কালবিকে বললেন, আমার দাহিয়া কালবে রে, তুমি তো অন্যায় করেছো, জুলুম করেছো, কিন্তু তোমাকে জরিমানা লাগবে, অতএব তুমি উট কুরবানি করো, অতএব তুমি মিসকিনকে খাদ্য দিয়ে দাও, তুমি যেই করো না কেন গোলাম আজাদ করে দাও। অতএব বিশ্বনবী যেই কথা বললেন সেই কথাগুলি কিন্তু সেই লোককে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা যদি যতই গুনাহগার হয়ে যাই না কেন, খাতাকার হয়ে যাই না কেন, আল্লাহর দরবারে যদি তওবার মতো তওবা করি, আল্লাহ যদি আমরা তওবা করি, আল্লাহ কখনোই ফিরিয়ে দিতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা, তোমরা নিজের নফসের উপরে অন্যায় করে দিয়ে তোমরা ভুলে যেও না, অর্থাৎ তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে যেও না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার দয়া থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না। অতএব আমি আল্লাহ মাফ করনে বালা, গুনাহগার ক্ষমা করনে বালা, তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব, এটাই আমার কাজ রে বান্দা। কিন্তু আজকে বেহায়ার মতো ঘুরে বেড়ায় মহিলারা, ভাবে না। আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই কাল কিয়ামতের কোটে যারা কন্যাগুলিকে মেরেছিল ও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার বাবারা কি জন্য তোদের মেরেছিল, বলতে পারবে না। আজকে সেই দিন তার বাবাগুলিকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অতএব বিনা অপরাধে তাদেরকে মেরেছিল। আজকে বেহায়ার মতো মহিলারা ঘুরে বেড়ায়, পর্দা করে না, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, মনে হয় পর্দা দুনিয়ার জমিনে নেই, এই রকম কাজ করে। কিন্তু
তারা কি জানে ফেসবুকে ছবি ছাড়ে, কিন্তু তারা মনে করে না এই ছবিটা কোথায় চলে যাবে, কোথা থেকে কত কত মানুষ দেখবে, জাহান্নামের ইন্ধন হয়ে যেতে হবে। কোন দেশের মেয়ে তুমি, কোন দেশের মেয়ে তুমি, কোথায় তোমার ঘর, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পর, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পর। কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কোথায় তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম নেই কোনো ভাই, লজ্জা শরম নেই কোনো ভাই, চাই না তারা মান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন অপমান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। অতএব দুনিয়ার জমিন আল হায়া ও সুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার কোনো ঈমান নেই, যার ঈমান নেই তার কিছুই থেকে যেতে পারে না। ঈমানটাকে মজবুত করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে ঈমানটাকে কত মজবুত করছেন দেখেন। আমরা বেহায়ার মতো ঘুরে বেড়াই, একবারও কোনো মানুষকে জিজ্ঞাসা করেন মাওলানা এই কাজটা করলে কেমন হয়। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে বলছেন, নবী গো আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই গো নবী, কিন্তু আপনি আমার জন্য দোয়া করে দিন যাতে করে আমার অসুখটা ভালো হয় গো নবী। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমাকে মির্গির অসুখ রয়েছে, আপনি দোয়া করুন আল্লাহর দরবারে যাতে করে আমার অসুখ ভালো হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, ও মহিলারে শোনো শোনো শোনো, তোমার জন্য যদি আমি দোয়া করে দিই ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি সবর করে নিতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। তাহলে তোমার জন্য দোয়া করি আল্লাহর দরবারের মাওলা, দুনিয়ার জমিনে এই মেয়েটাকে পর্দাশীল বানাও, এই মেয়েটা যাতে উলঙ্গ না হয়ে যায়, তার শরীর থেকে কাপড় না চলে যায়। অতএব বিশ্বনবী সেই মেয়েটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ সেই মহিলাটাকেও জান্নাতবাসী করে দিলেন। অতএব বেহায়ার মতো ঘুরে বেড়ায়, কিন্তু তারা পর্দা করতে চায় না। কাল কিয়ামতের কোটে এত আযাব হবে, এই দুনিয়ার জমিনে যতগুলি তার পুরুষ তার দিকে তাকাবে ততগুলি তার জেনা হবে। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আমরা মানতে চাই না। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব।